মন খারাপ হলে আপনারা কি করেন? আমি তো চলে যাই সোজা মিরপুর বেড়িবাঁধে। তো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বি কাপল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আজকে কিন্তু দেখতেই পারছেন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, কোনো কিছুতেই ঘরে থাকতে ভাল লাগছিল না। তো আমার ছোট বোনকে নিয়ে চলে গেলাম আমি ঠিক মিরপুর বেড়িবাঁধের এই জায়গাটায়। এই জায়গাটায় আমি প্রায় সময়ই যাই, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে মন খারাপ থাকলে তো আরো বেশি চলে যাই। আমার বাসার যেহেতু পাশেই একদম ইস্টার্ন হাউজিং দিয়ে মিরপুর বেড়িবাঁধে আসতে কিন্তু ইজিলি আপনারা চলে আসতে পারেন। তো এখান দিয়ে আমি আসি। আর জায়গাটা মানে আসতে আসতে দেখেন ক্ষুধা লেগে গেল, বসে পড়লাম একটা ফুচকা খেতে। একদম নর্মালি রেডি হয়ে বের হয়েছিলাম, আমরা জাস্ট হাঁটতে বের হয়েছিলাম। তো ভাবলাম যেটা রিক্সা নিয়ে রিক্সার রাইডও হয়ে যাবে আর মিরপুর বেড়িবাঁধের এই জায়গাটা থেকে ঘুরেও আসবো। খুবই ভালো লাগে জায়গাটা। আর এখানে বসে ঝালমুড়িও খেয়েছি, বাট ওটার ফুটেজ নিতে ভুলে গেছি। তো মুড়ি আর হচ্ছে ফুচকা খেতে খেতে এই রাস্তাটা দিয়ে হাঁটতে শীতল একটা ঠান্ডা বাতাস অনুভব করতে করতে মানুষের অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আমাদের বিকালটা কেমন গেল তা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে। তো দেখতে দেখতে বিকালটা কিন্তু সুন্দর, একদম গোল্ডেন, মানে কি বলে সোনালি বিকাল একদমই। আর আমরা কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে এখানে অনেক সময় পার করেছিলাম। এখানে দাঁড়াতে কিন্তু বেশ অনেক ভালো লাগে। আর আপনারা জানেন এখানে দাঁড়ালে কি পরিমাণ বাতাস থাকে চারপাশে, যেহেতু একদম নদী মাঝখান দিয়ে হচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে, একটা সুন্দর রাস্তা এখান দিয়ে ওয়াকের। তো যাই হোক, সুন্দর একদম সন্ধ্যাটা দেখেন। আর মানুষের এখানে সবাই কিন্তু নৌকা নিয়ে ঘুরছে। আমরা এখানে বসেছিলাম, পাশে একটি কাপল দেখছিলাম আর হাসাহাসি করতেছিলাম। তারা কিন্তু এখানে নৌকা ভাড়া করেছিল আর নৌকা নিয়ে তারা এখন ঘুরবে 1 ঘন্টা। আমাদের সামনে মানে দরদাম করছিল, আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, আমরা এখানে যেহেতু একা গিয়েছিলাম, আমি আর আমার বোন, আমরা নৌকাতে উঠিনি, আমরা ফ্যামিলি নিয়ে গতবার উঠেছিলাম লাস্ট টাইম। তো এখানে আমরা জাস্ট বসে, আর সবচেয়ে মনোমুগ্ধকর যে সময়টা ছিল এটা হচ্ছে এই জায়গাটা, এই সময়টা, এই যে সুন্দর একটা মনোরম দৃশ্য, মানে একটা জিনিস আপনারা চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না। আর বিকালটা এত সুন্দর ছিল, না গেলে আপনারা বুঝবেন না। এখনো যারা যাননি তারা অবশ্যই অবশ্যই যাবেন, হাইলি রিকমেন্ডেড এই জায়গাটা। আপনারা গেলে বিকাল বেলাটা সুন্দর উপভোগ করতে পারবেন, প্রিয়জনের সাথে হোক, ফ্যামিলির সাথে হোক। আর নৌকা নিয়ে সুন্দর ঘুরতে পারবেন, বোট নিয়ে। এখানে ইঞ্জিন চালিত নৌকাও আছে, আবার সাথে ডিঙ্গি নৌকাও থাকে ছোট ছোট, ওগুলা নিয়েও আপনারা ভেসে বেড়াতে পারেন নিজের মতো করে। আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা গড়িয়ে আসতেছিল, তো টুকটুক করে বৃষ্টিও পড়ছিল। যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে আপনাদের কাছে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাথে থাকবেন। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।